মা মার্কেট, মা মার্কেট। তো আমি যাচ্ছি এখন এখানকার সিটি বাসে চড়ে মা মার্কেট। এখানে এক ঝোলা ব্যাং নিলে 500 টাকা লাগবে আর কি। प्राइस कितना है इसका? 600। मतलब कितना, 1 किलो का? 1 किलो। पोर्क का कितना है, चिकन का कितना है? सेम प्राइस। पोर्क कितना लीजिए? গুড মর্নিং গাইস। কালকে আর কি মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, তার জন্য আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু ঠিক আছে। কালকে অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমার হাঁটুতে আর কি প্রচণ্ড ব্যথা করছিল, তার জন্য এসে আর কি মানে আমি রুমে যখন আসলাম এসে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপর বাইরে গেলাম, বাইরে গিয়ে খাওয়া দাওয়া তো সেরকম কিছু পেলাম না, কারণ আমার ইচ্ছে ছিল আমার যে পোর্টেবল স্টোভ ছিল সে আমি স্টোভে আর কি রান্না বান্না করে খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে সেটা মানে অ্যালাউ নেই আর কি। তার জন্য কি করলাম, বাইরে গেলাম, বাইরে গিয়ে ওই মোমো আর এগরোল খেলাম, সেটা খেয়ে আর কি রুমে চলে আসি। রুমে চলে এসে সেটা পেন কিলার খেয়ে ঘুমিয়ে পড়ি। কালকের ঘুমটা ভালো হয়েছিল, এরকম ডরমেটারি ছিল। তো ওখানকার যে গাড্ডাটা আছে অনেকটা মোটা, তো ঘুম কালকে খারাপ হয়নি বলতে গেলে, অনেকটা ভালোই হয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখা, এখান থেকে বাইরের যে ভিউটা আছে, এখান থেকে বাইরের বেলকনির ভিউটা কিছুটা এরকম। এটা পুরোটা কোহিমা সিটি বলতে গেলে, এখান থেকে দেখতে পাচ্ছ। এখানে বেলকনি থেকে যে ভিউটা দেখা যায় সেটা খুবই সুন্দর আর কি। তো এখন আমার আপাতত সেরকম কোনো প্ল্যান নেই। আমি এখন মানে আজকে আমি বের হয়ে যাবো ডিমাপুরের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 8টা। তো আমি ভাবছি তো এখানকার যে লোকাল নাগা ট্রাইবাল যে মার্কেট আছে, মাও মার্কেট বলে, তো সেই মার্কেটে যাব। আমি যে ডরমেটারিতে ছিলাম সেই ডরমেটারিতে তো তারা সকালে খাবার প্রোভাইড করে, তো তাদের কাছে সকালে খাবার দাবার খেলাম। তো এখন আমি যাবো মাও মার্কেট। তো সেখানে ট্রাইবাল মার্কেট আছে, এবার দেখি এখানে কোনো সিটি বাস যদি পাওয়া যায়। মাও মার্কেট, মাও মার্কেট। এই হচ্ছে এখানকার লোকাল বাস। লোকাল বাসে এখন অফিসিয়াল টাইম, তার জন্য কি প্রচণ্ড ভিড় বলতে গেলে। তো আমি যাচ্ছি এখন মা মার্কেট। এখানে অ্যাকচুয়ালি সিটি বাস চলে এবং স্কুটি রেন্টও পাওয়া যায়, এবং চাইলে তুমি শেয়ার ট্যাক্সি নিতে পারো। তো আমি যাচ্ছি এখন এখানকার সিটি বাসে চড়ে মা মার্কেট। এখন মা মার্কেটের দিকে যাচ্ছি। একটা সকালের বাস, এখানে সিটি বাসগুলো চলে, সকালে একটু ভিড় থাকে কারণ এই সময় স্কুল টাইম, অফিসিয়াল টাইম। এখান থেকে আমার মা মার্কেটের ভাড়া পড়লো 10 টাকা মতো। আমি 10 টাকায় দিয়েছিলাম, কারণ আমার মনে হলো যে ভাই 10 টাকায় ভাড়া হলো, 10 টাকা ভাড়া দিলাম, তো কিছু বল। ফাইনালি বাস থেকে নামলাম, বললো এখান থেকে সামনে গেলেই মা মার্কেট যাওয়া যাবে। তো দেখি, আমি ভাবছিলাম যে ট্যাক্সিতে যাব, কিন্তু দেখি সামনে বাস পেয়ে গেলাম। তো এখানকার সিটি বাস বলতে গেলে কন্টিনিউ চলছে, সেরকম কোনো অসুবিধা নেই। তো আমাকে ট্যাক্সিতে যেতে হবে, সেরকম কোনো আর কি কারণ নেই। কালকের এখানকার পয়সাটা পুরো রকম আলাদা ছিল, আজকেরটা পুরো রকম আলাদা, কারণ কালকে সানডে ছিল, আর সানডেতে টোটাল কোহিমা মার্কেট বলতে গেলে বন্ধ থাকে। আর আজকে আস্তে আস্তে মার্কেট খুলছে, বলতে গেলে লোকজনের জার্নি শুরু হয়ে গেছে সকালের। আমি ভাবছি রিটার্ন করার সময় স্কুটিগুলো যায় যে সেই স্কুটিতে যাবো আর কি। এটা এখানকার লোকাল মার্কেট। এখানে নর্মালি মুরগি আমাদের দিকে পাওয়া যায়। এখানে কিছু ইঁদুর দেখতে পাচ্ছ, হোয়াইট রেড, এগুলো তারা খায়। মা মার্কেট কিধার है? নিচে ইধর ইধর এই রাস্তা আছে। এই জায়গাটা বলতে গেলে ফাঁকা, খুব একটা ভিড় নেই, কারণ এই সময় মেন রোডে আর কি বেশি ভিড় আর কি। তো আমি যাচ্ছি এখন মা মার্কেট এক্সপ্লোর করতে আর কি। এখানে আমি হোয়াইট রেড, পায়রা, না আরো অনেক কিছু দেখতে হবে। এই হলো ব্যাংক, এখানেও কিছু দেখতে পাচ্ছ, মানে এখানে এসবও বিক্রি হয়। এটা মনে হচ্ছে ভীমরুলের চাক, আই থিঙ্ক। এখানে এগুলো খাওয়া হয় আর কি, এখানে এগুলো বিক্রি হয়। হোয়াট ইজ দিস ম্যাডাম? শাক। এখানে এসব কিছু বিক্রি হয় আর কি। হাউ মাচ ইজ দ্য প্রাইস ম্যাডাম?
ফর 150 500 এখানে এক ঝোলা ব্যাং নিলে 500 টাকা লাগবে আর কি। এখানে আরো অনেক কিছু বিক্রি হয়, এখানে মাছ বিক্রি হচ্ছে, অনেক মাছ এবং শামুকও বিক্রি হচ্ছে। এখানে গিনিপিগ আছে, গিনিপিগও বিক্রি হচ্ছে। আমাদের বাড়িতে থাকলে এগুলো পুষতাম, কিন্তু এখানে এগুলো খায় আর কি। তো মাও মার্কেট বলতে গেলে এখানে খুব একটা বড় মার্কেট না, দিমাপুরে যে মার্কেট আছে সুপার মার্কেট, তো সেই মার্কেটে গেলে আর অনেক কিছু দেখা যাবে আর কি। केला कितने का है भैया? केला कितने का है? हाँ 220 का। मतलब 2 पीस हमको चाहिए। 2 पीस का 20 होगा। 20 दीजिए तो 2 पीस। आप कहाँ से है भैया? हम बिहार से। बिहार से है। बिहार का आदमी इधर बहुत है। 2 पीस ना? হ্যাঁ 2 পিস। আমি এখান থেকে 2 পিস কলা নিলাম অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু ব্রেকফাস্ট করেছিলাম, সেখানে আমাকে ডিম টোস্ট দিলো আর হচ্ছে চা দিয়েছে। তো সেটা মনে হয় আমি জানতাম না যে তারা সকালে খাবার প্রোভাইড করে। তো আমি যখন মার্কেটের দিকে আর কি আসি, তো বলছে যে ব্রেকফাস্ট করে তারপর যেতে, তার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করলাম, ব্রেকফাস্ট করলাম। কিন্তু এখানে মার্কেটে আসলাম তো কলাটা খাওয়া জরুরি, কারণ খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, ভালো মতো ফল খাই। আমাদের এখানে যে গঙ্গা ফড়িং যেগুলো হয়, তো সেগুলো ড্রাই করা আছে, এগুলো এখানে আর কি খাওয়া হয় আর কি। তো এখানকার মার্কেটে এরকম, তো এখানকার এই হলে সেরকম, এটা বলতে গেলে সেরকম বড় মার্কেট না, এটা বলতে গেলে ছোট মার্কেটই, কিন্তু এই মার্কেটে সবকিছু পাওয়া যায়। তো এই হলো এখানকার মাও মার্কেট। তো এটা যে মাও মার্কেটে যে আসলাম, তো মাও মার্কেট বলতে গেলে এটা খুব একটা বড় মার্কেট না, মানে ছোট মার্কেট, এখানে সবকিছুই পাওয়া যায়। তো এখানে মোটামুটি ঘোরা হয়ে গেল। এখন আশপাশ আর তো সেরকম কিছু ঘোরার নেই, কারণ আমাকে আবার বেরোতে হবে দিমাপুরের উদ্দেশ্যে, আমার 4টার সময় ট্রেন আছে। এটা এখানকার फायर स्टेशन ऑफिस मने है मे बी। इधर कुछ भाई लोग है। भाई आपका नाम तो बताइए। हाँ, नाम क्या है आपका? मेरा नाम फोम है। होम है। आप क्या कहाँ है? से आए हैं? हम बंगाल से। ठीक है। ऐसे ही घूमने आए, माओ मार्केट थोड़ा सा एक्सप्लोर करने के लिए आए ठीक हैं। है, आपके इधर के फायर स्टेशन? हाँ, फायर स्टेशन के। ओके थैंक यू। आपका बिहार का इलेक्शन कैसा खबर है? बिहार नहीं था, हम बंगाल से। ठीक है ठीक है ठीक है। अच्छा ठीक है, बाय अंकल। हाँ हाँ बाय। इंडियन ट्रैवलिंग। তো তো এখানে যে আর কি ফায়ার স্টেশনে যে সব মানে যারা কাজ করে তারা বলে যে একা একা ভিডিও বানাচ্ছ, আমাদেরকেও নাও। তো সেখানেও গেলাম আর কি। এটা এখানে হসপিটাল, আর এখানকার ফায়ার স্টেশনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে অনেক রকমের মাংস পাওয়া যায়। যদি কেউ ধার্মিক হয়ে থাকো তো সেই ক্ষেত্রে এতটুকু জায়গা অ্যাভয়েড করাই বেটার হবে আই থিঙ্ক, কারণ এখানে সব ধরনের মাংস পাওয়া যায়। इधर ये सब भी बिकता है। प्राइस कितना है इसका? 600। मतलब कितना, 1 किलो का? 1 किलो 600। इसको कैसे खाते हैं आप लोग? फ्राई करें। हाँ ओके थैंक यू मैम। তো এখানে যেগুলো দেখলাম সেগুলো তারা ফ্রাই করে খায় আর কি। মার্কেট মোটামুটি ভিড় হচ্ছে। কালকের মার্কেট থেকে আজকের মার্কেট টোটালি ডিফারেন্ট, কারণ কালকে ছিল সানডে, কালকের মার্কেট ক্লোজ ছিল, আর আজকে পুরো ভিড় বলতে গেলে মার্কেটে। আর এখন অ্যাকচুয়ালি 10টার সময় যে কোনো জায়গায় যে কোনো সিটিতে আর কি ভিড় বেশি হয়, কারণ অফিशियल टाइम है। हाँ ठीक ठाक। आप कैसे है? आप कहाँ से? बिहार से। बिहार से। बिहार का आदमी इधर बहुत है। जिधर भी गया बिहार का आदमी मिल रहा है। आपका नाम क्या है? बादल कुमार है। बादल कुमार है। ओके भैया रहे। आपको वीडियो देखता है। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। যা দেখলাম এখানে বিহারের লোক প্রচুর, মানে এখানে প্রচুর বিহারি লোক এখানে আছে যে যারা ব্যবসা করার জন্য এখানে আসছে আর কি। এখানে আর একটা মার্কেট, এখানে সবজি টবজি পাওয়া যায়। এটা আই থিঙ্ক কোয়েল পাখির ডিম, এটা আমি খেয়েছিলাম, আমি এক সিদ্ধ খেয়েছিলাম। এটা হচ্ছে এখানকার মার্কেট। ড্রাই ফিশ সবখানেই পাওয়া যায়। थोड़ा साथ दीजिए। ये क्या है? ये क्या राजमा है क्या? हाँ मैडम ये क्या है? क्यूबी है ना? ये कितने का? किलो कितना का है? 200। मीठा हुआ ना? মিঠা আছে। এই মাও মার্কেটের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার একটু নিচের দিকে যাবো, দেখি এখানে কিছু দেখা যায় কিনা। এটা বলতে গেলে এখানে জামা কাপড় হয়তো পাওয়া যায়, জামা প্যান্টগুলো যেগুলো বিক্রি হয় আর কি, গার্মেন্টস আইটেম হয়তো এই লাইনে পাওয়া যায়। তো যাই দেখি। এটা হচ্ছে মাও মার্কেট চলে গেল উপরে, এটা একটু ডাউনে আর কি। ভাই আগেছে ঠিকঠাক। এখানে মনে হয় না সেরকম কিছু দেখা যাবে আর কি।
ভুটানিস গ্যাস সবখানে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মার্কেট এখনই সেরকমভাবে শুরু হয়নি, মার্কেট আর কি দোকানপাট আস্তে আস্তে বসছে আর কি। এই মার্কেটে এখানে একটা মার্কেট বলতে গেলে এখানেও সব কিছু পাওয়া যায়। এগুলো হচ্ছে গিনিপিগ, এটা হচ্ছে খরগোশ। তো এখানে সব কিছু বিক্রি হয়। भैया कैसे ठीक ठाक? कहाँ से आप? मुजफ्फरपुर से। मुझे इधर पर बिहारी माने उधर साइड से बहुत है, बिहार साइड से। हम तो बंगाल से है। हाँ, ऐसे ही घूमने आए हैं। कितने साल से है आप इधर? कितने साल से है? 7-8 साल। हाँ हाँ, বাঙালি নাকি? কোথায় তোমার বাড়ি কোথায়? আসামে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাকে বলে অ্যাকচুয়ালি ব্যাম্বু মার্কেট। আর এই মার্কেটের সামনেই অনেক ফাস্টফুডের দোকান পেয়ে যাবে। আর এই রাস্তাটা যে গেল, এই রাস্তাটা হচ্ছে মাও মার্কেট। ট্রাইবালরা যেসব জিনিস খায় তো সেই সব জিনিস এখানে তুমি দেখতে হবে। এই যে এখানে কিছু ডগ দেখতে পাচ্ছ বিক্রি, এখানে বিক্রির জন্য এখানে রাখা হয়েছে। তো এখানে এইসব জিনিসও বিক্রি হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এখানকার দোকান। দোকান আর কি সবই ওপেন হচ্ছে। তো আমি ফ্রাইড রাইস নিয়ে নেবো, 50 টাকার फ्राइड राइस। ठीक है बनाइए, हम तब तक इधर ही है। पोर्क का दिखाना, चिकन का दिखाना। पोर्क का कितना है, चिकन का कितना है? सेम प्राइस। सेम प्राइस। पोर्क कितना लीजिए? এই বানানো হচ্ছে ফ্রাইড রাইস, পোর্ক ফ্রাইড রাইস। 50 টাকা প্লেট নেয়। ये सामने जो डॉग है बिकने के लिए, खाने के लिए ना? हाँ, एक हाँ डॉग ये कितना किलो किलो कितना का मिलता है? आइडिया है आपका? 200 मतलब 1 पीसेस। हाँ हाँ, आप लोग कौन से टाइप का है? हाँ हाँ। এই যে আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, এটা হচ্ছে পোর্ক ফ্রাইড রাইস, 50 টাকা দাম। তো এটা এখন টেস্ট করে দেখবো। ठीक है भैया चलते हैं, रहिए। ঠিক আছে দিদি, হাতে রহিए। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে খাওয়া দাওয়া করে নিলাম, এখন আমি এখান থেকে বেরোবো। বাসে প্রচন্ড ভিড়। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে স্কুটিও রেন্টে পাওয়া যায়। মানে যে চালায় তার স্কুটিতে হেলমেট লাগে। এই যে কিছুটা এরকম টাইপের হয় আর কি। তো যে গাড়ি চালক আর কি তারই হেলমেট লাগে, কিন্তু পিছনে যদি তুমি বসো তো সেক্ষেত্রে হেলমেট দরকার পড়বে না আর কি। তো আমি স্কুটি না, আমি বাসেই যাব, কারণ বাসে গেলে একটু খরচাটা কমবে, স্কুটিতে হয়তো ভাড়াটা একটু বেশি পড়বে আর কি। তাই আমি বাসে যাব, বাসে 10 টাকা করে ভাড়া। কোনো জায়গা যদি ভালো করে আর কি এক্সপ্লোর করতে হয় তো সেক্ষেত্রে সেখানকার যে লোকাল যে ট্রান্সপোর্ট আছে বা লোকাল বাস, তো সেটাতে যাওয়াই বেটার হয় আর কি। বাসে বলতে গেলে প্রচণ্ড ভিড়। এখন আমি বাসে উঠলাম, এখান থেকে ওয়ার্ড সেমেট্রি মানে যেখানে আমি কাল রাতে ছিলাম তো সেখানেই যাব। এখানে সিটি বাসে ঘোরাটাই বেটার, কারণ এখানে ভাড়াটা কম পড়ে। কারণ এখানে সিটি বাস সকাল 7টা থেকে বিকাল 5টা অবধি সিটি বাস মানে পুরো শহরের মধ্যে চলে। তো আমার হিসাবে সিটি বাসে ট্রাভেল করাটাই বেটার, যদি তুমি সিটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। ফাইনালি বাস থেকে নেমে পড়লাম, এখন আমি যাব রুমে গিয়ে আমার ব্যাগট্যাগ নিব। ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো দিনাজপুরের উদ্দেশ্যে। আমার ব্যাগট্যাগ কমপ্লিট, এখন আমাকে বেরোতে হবে। তো বাই বাই কোহিমা, বাই বাই নাগাল্যান্ড। কোহিমা থেকে বের হচ্ছে, মানে নাগাল্যান্ড থেকে এখনো বের হচ্ছে না। নাগাল্যান্ড ডিমাপুর ছাড়বো, তারপর নাগাল্যান্ড আমি ছাড়তে হবে। এখন আমি এই রুম থেকে বেরোবো, একটু এখানকার যে হোমস্টে যে মালিক আছে সে আন্টির সাথে যখন কথা বলবো, এখান থেকে আমাকে যেতে হবে এখানকার বাস স্ট্যান্ড দিয়ে বাস না পাই বললো এখান থেকে স্কুটি রেন্ট নিতে। স্কুটি নিয়ে আমাকে যেতে হবে ISBTC, সেখান থেকে আমি গাড়ি পাবো। আর আমি যে জায়গাটা ছিলাম এটা বলতে গেলে পুরো বাড়ির মতন। এখানে অনেক টুরিস্ট এসে এখান থেকে ছিল। এখানে ট্রেডিশনাল কিছু ব্যাগ টুপি দেখা যাচ্ছে। মানে বলতে গেলে অল ওভার এক্সপিরিয়েন্স জায়গাটা খুব ভালো, কস্টলি হলেও কিন্তু এখানকার যে অ্যাকোমোডেশন খুব ভালো। তো এরপর আমি বেরিয়ে পড়ি আর কি হোটেল থেকে, মানে যে জায়গাটা আমি গতকাল ছিলাম আর কি, এই ডরমেটরিতেই আমি ছিলাম। এখানে একটু কস্টলি বলতে গেলে, কিন্তু এখানকার অ্যাকোমোডেশন যেটা ছিল আর কি খুবই ভালো ছিল আর কি। এখান থেকে আমাকে এখন যেতে হবে ISBT বাস স্ট্যান্ড। তো সেটা স্কুটিতে যাওয়া যায়, অ্যাকচুয়ালি এখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। তো স্কুটিতে দেখি কি হয়, আর সামনে শেয়ার ট্যাক্সিও যদি পেয়ে যাই শেয়ার ট্যাক্সিতে যেতে পারি। বাস স্ট্যান্ডে হয়তো গাড়ি পাবো না, তবু আমি একবার বাস স্ট্যান্ডের দিকে গিয়ে দেখবো বাস স্ট্যান্ডে গাড়ি পাই কি না।
তো এখন আমি ফিরছি আর এবং নাগাল্যান্ডের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে স্ট্রিটের পাশে এরকম যেটা বলে কুকুরের মাংস বিক্রি হয়, এটা এখানে অস্বাভাবিক ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এখানকার মানুষজন এইসব প্রাণীরও মাংস খেয়ে থাকে। অ্যাকচুয়ালি নাগাল্যান্ডে বলতে গেলে 17টা যে উপজাতি রয়েছে, যে ট্রাইবাল উপজাতি রয়েছে, তাদের মধ্যে কিছু কিছু ট্রাইবালরা মানে কুকুরেরও মাংস খায় আর কি। কুকুর বলতে কি এখানে গিনিপিগ, খরগোশ, আরও অনেক কিছু প্রাণী আছে, সেগুলোর মাংস তারা খেয়ে থাকে আর কি। তো আমি এখন সোজা রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছি, আর পাশে কিছু দোকান দেখা যাচ্ছে, যেরকম হয় আর কি রাস্তার পাশে আর কি বসে স্ট্রিট দোকানগুলো হয়, যেরকম উইন্টারে পোশাক টোশাক বিক্রি করে। তো আমি এখন সোজা রাস্তা দিয়ে ধরে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। অ্যাকচুয়ালি সামনে একটা বাস স্ট্যান্ড রয়েছে, এখান থেকেও বাস যায়। এখান থেকে বাস অ্যাকচুয়ালি সকালে পাওয়া যায়, কিন্তু এই সময় পাবো কিনা জানি না। আর আজকে কোহিমা শহর বলতে গেলে পুরো জাঁকজমক। অ্যাকচুয়ালি এখন সকাল 10:30 বাজে মনে হয়। তো এখন হচ্ছে অফিসিয়াল টাইম, তো সেই সময় লোকজন একটু ভিড় বেশি দেখা যায়। এবং গতকাল যে ছিল, গতকাল রবিবার, আর রবিবারে পুরো কোহিমা যে সিটি রয়েছে সেটা আর কি পুরোটাই বন্ধ থাকে আর কি। বলতে গেলে সানডেতে পুরো হলিডে মানায় গোটা কোহিমা শহর। তো সামনে দেখছি এক আঙ্কেল পাইপ নিয়ে যাচ্ছে, হয়তো কারো বাড়ির কোনো কাজ হবে সেই কারণে পাইপ নিয়ে যাচ্ছে। তো আমি যেতে পারছি না, এদিক দিয়ে যেতে পারছি না, ওদিক দিয়ে যেতে পারছি, তো আমি বুঝতে পারছি না যে আমি কোন দিক দিয়ে যাব। তো পাইপের পিছন পিছন ধরে ধরে হাঁটছি আর কি। তো সামনে এখন সরে যাচ্ছি, এই সামনে যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড। আর আমার ডান হাতে যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এগুলো অ্যাকচুয়ালি স্ট্যান্ডে যায়, মানে আইএসবিটিএস বাস স্ট্যান্ড যেটা বলে, তো সেখানে যায়, সেখানে ভাড়া পড়ে 50 টাকা। তো আমি প্রথমে আগে বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ড গিয়ে দেখবো সেখানে বাস অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে তো ভালো, আর না থাকলে তো আমাকে যেতে হবে এইভাবেই। তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোন দিকে যাব, রাস্তা পার হতে পারছি না, অ্যাকচুয়ালি গাড়ি প্রচণ্ড চলছিল। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমি রাস্তা পার হই এবং বাস স্ট্যান্ডের দিকে যাই। তো মনে হয় না বাস পাবো অ্যাকচুয়ালি, কারণ যেই হোমস্টেতে ছিলাম আর কি, তো সেখান থেকে আর কি বললো যে এই সময় বাস পাওয়াটা একটু মুশকিল আছে, তোমাকে আইএসবিটিএসেই যেতে হবে এখান থেকে শেয়ার ট্যাক্সি করে। তো এখানে একজনকে জিজ্ঞেস করলাম, তো সেও কিছু বলতে পারছে না। এরকম টাইপের বাসগুলো যায় আমাদের নর্থ বেঙ্গলে যেরকম বাসগুলো থাকে আর কি। আর এখানকার বাসগুলোতে লেখা থাকে এনএসটি, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্ট। তো আমি এখন টিকিট কাউন্টারের দিকে যাব, দেখি সেখানে জিজ্ঞেস করি যদি আর কি টিকিট পাই। টিকিটের কি বাস থাকলে টিকিট পাওয়া যাবে, বাস না থাকলে কীভাবে টিকিট পাওয়া যাবে। কিন্তু এখানে টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়। অ্যাকচুয়ালি আগামীকাল যারা যাবে মানে নাগাল্যান্ডের মধ্যে অন্য কোথাও, তো সেখানে তারা আর কি টিকিট বুকিং করছে। আর আমি একজনকে বলি, সে বলল এখান থেকে হবে না, তোমাকে আইএসবিটি যেতেই হবে। তো আমি সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেই আর কি। তো আমি এখন বেরিয়ে পড়ি বাস স্ট্যান্ডের থেকে। তো ভাবলাম যেখানে হবে না এখানে ফালতু আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, কী করব, উপায় নেই। এখন আমাকে যেতে হবে, ট্যাক্সি ধরতে হবে। ওই কিছুক্ষণ আগে যে হলুদ ট্যাক্সিগুলো লাইনে দাঁড়িয়েছিল, তো সেখানকার ট্যাক্সিগুলোই ধরতে হবে। আর তার আগে এখানে দেখছি একটা ছোট একটা মিনি মার্কেট টাইপের। তো শুনেছিলাম যে এইসব জায়গায় জামা কাপড় একটু সস্তায় পাওয়া যায়, যাই ভিতরে দেখে আসি। আমার এক্সপ্লোর করতে ভালো লাগে, তো সেখানকার জামা কাপড়ের কীরকম দাম আছে, যারা আর কি ফুটপাতে জামা কাপড় বিক্রি করে আর কি, মানে স্ট্রিটের পাশে যেসব দোকানগুলো আর কি রয়েছে, তো এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় রয়েছে, এগুলো সম্ভবত একটু সস্তা দামে পাওয়া যায়। তো এই হচ্ছে জামা কাপড়ের দোকান। অ্যাকচুয়ালি এখানে কি হয়, বেশিরভাগ যারা ব্যবসা করছে তারা বেশিরভাগ বিহার থেকে কিংবা ইউপি থেকে এসছে। এই যে ভাই আছে, এই ভাই এরা খুব ফ্র্যাঙ্কলি, তো আমার সাথে অনেকক্ষণ কথা বললো। তো এদের মধ্যে যে ভাইগুলো রয়েছে তাদের বেশিরভাগই আর কি বাড়ি বিহারে। তো তারা বিহার থেকে এসে এখানে আর কি ব্যবসা করছে, তারা 5 থেকে 7 বছর ধরে আছে। তো তার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাদের কাছে আমি অনেক কিছু জিজ্ঞাসা করলাম এখানকার জিনিসপত্রের কীরকম দাম আছে। তো তারা বললো এখানে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড় 20 টাকা 10 টাকা থেকেও পাওয়া যায় আর কি। তো আমি গোটা মার্কেট বলতে কি এটা ছোট কয়েকটা দোকান মিলে আর কি, এটা মিনি মার্কেট টাইপের বলা যায়। তো আমি দাম দর করি, তো ভাই আমাকে খুব ভালো করে বোঝাচ্ছিল এখানে এই দামের পোশাক পাওয়া যায়, এখানে 10 টাকা 20 টাকাতে জামা কাপড় পাওয়া যায়, কিন্তু জুতোগুলোর একটু দাম বেশি। তো আমি যখন ঘুরছিলাম আমার সাথে একটা পাঙ্গা হয়ে যায় কি, আমার মাইক্রোফোনের যে চার্জ ছিল তো সেটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। তো আমি তাদের ভয়েসগুলো আর কি ক্যাপচার করতে পারিনি আর কি, যদি পারতাম। এই যে আর এক ভাই চলে আসলো আর কি, এই ভাই হলো বাড়ি বিহারে।
তো এখানকার তারাও আর কি এখানে এসে ব্যবসা করছে আর কি। তো এই ধরনের জায়গার মধ্যে শুধু জামা কাপড়ই পাওয়া যাবে। তো ওখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের জামা কাপড় পেয়ে যাবে খুব সস্তা দামে। যারা কোহিমা এক্সপ্লোর করতে মানে কোহিমা মার্কেট এক্সপ্লোর করছো, তারা অবশ্যই এই বাস স্ট্যান্ডের অপোজিটে একটা ছোট মিনি মার্কেট টাইপের রয়েছে, মানে কিছু জামা কাপড়ের দোকান রয়েছে। তো সেখানে ঘুরে দেখতে পারো, ভালো অভিজ্ঞতা হবে। এই যে প্যান্টটি আমাকে ভাই দেখালো, এটা হচ্ছে দাম 10 টাকা। এবার আমি তো নিব না, জাস্ট আমি দাম জিজ্ঞেস করলাম। তো বললো এখানে 10 টাকা। আর এখন যে জামাটা আর কি দেখালো আমাকে, এটা এই যে ক্যামেরা ক্যাপচার হয়েছে, এটার দাম হচ্ছে 30 টাকা। কিন্তু আমি নিয়ে করবো, আমি কার জন্য নিব, তো আমি নিয়ে নিই। তো সেটা আমি দেখলাম জাস্ট আর কি। তো যাই হোক, ভাইদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, ভাইরা অনেক কিছু শেয়ার করলো আমার সাথে। তো আমি সামনের গলি ধরে এখন বেরিয়ে পড়বো আর কি। এখানে আর কিছুটা সময় কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু আমার হাতে সেরকম সময় নেই আর কি। তো আমাকে এখন এখান থেকে বেরিয়ে পড়তে, কে ভাইয়া সব ঠিকঠাক? তো আমি এখন বেরিয়ে পড়বো ট্যাক্সি স্ট্যান্ডের দিকে। আমাকে এখান থেকে ট্যাক্সি ধরে যেতে হবে আইএসবিটি বাস স্ট্যান্ড, যেখান থেকে আর কি ডিমাপুরের বাস আমি ধরবো আর কি। এবং পাশেও দেখছি অনেক দোকান। তো এখানে যে দোকান রয়েছে, তো এখানে বিভিন্ন ধরনের জার্সি দেখতে পাচ্ছিলাম। তো আমি সেখানকার জার্সিগুলো দাম করি, তো সেখানকার জার্সিগুলো 250 থেকে 300 টাকা চাইছিল আমার কাছে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে মানে এইখানে যে দোকানগুলো বসেছিল, তো এই দোকানের যে জামা কাপড়ের কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে, তাই এগুলো একটু দাম বেশি আর কি। এটা আমরা সবাই জানি, মানে জামা কাপড় কি হয়, কোয়ালিটি অনুযায়ী দাম হয়। তাই এখানকার জামা কাপড় কোয়ালিটিগুলো একটু ভালো ছিল, তাই এখানকার জার্সিগুলোর দাম একটু বেশি আর কি। আর সামনে কিছু ফলের দোকান বসেছে, যেমনটা আর কি হয় আর কি সব জায়গায় যেরকম ফলের দোকান বসে আর কি, প্রতিটা মার্কেটে, স্ট্রিটে। তো এখানেও কিছু ফলের দোকান দেখতে পাচ্ছি, এখানেও সব ধরনের ফল পাওয়া যায় অন্য জায়গার মতনই আর কি। কিন্তু আমি এখন ভাবছি এখান থেকে আইএসবিটি যাওয়ার জন্য ভাড়া কত নেবে, কারণ এখানে কি হয়, মাঝে মাঝে বার্গেনিং করতে লাগে আর কি। বার্গেনিং না করলে কোনো কিছু ঠিকঠাক রেটে আর কি পাওয়া যায় না। তাই ভাড়ার ব্যাপারটা আগেই বলে ফেলা ভালো আর কি। তো ড্রাইভারের সাথে কথা বলে নিয়ে আমি গাড়িতে বসি। তো যেই দাদা ছিল, সেই দাদাও প্রচণ্ড ফ্র্যাঙ্কলি, তো দাদাদের সাথে অনেকক্ষণ কথা বলে, এবং পিছনে যেসব প্যাসেঞ্জারগুলো ছিল তারাও বেশ ফ্র্যাঙ্কলি। তাদের সাথে কথা বলতে বলতে আমি আইএসবিটি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই, এবং দাদাকে বাই বাই বলে আমি চলে যাই সোজা টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল, তো কিছুক্ষণ সময় লাইনে দাঁড়িয়ে আমি টিকিট কেটে নিই। টিকিট কেটে নিয়ে সোজা বাসের দিকে চলে যাই, কিন্তু বাস এখনো ভর্তি হয়নি। তো ওই যখন বাস ভর্তি হয় তখনই বাস ছাড়ে। এখানে একটা নিয়ম আছে কি, বাস ভর্তি হলে তবেই বাস ছাড়বে, তার আগে কোনো বাস ছাড়বে না। কোহিমার আইএসবিটি বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গায় বাস চলাচল করে আর কি, নাগাল্যান্ড স্টেটের মধ্যে। এছাড়া এখান থেকে কোহিমা যেতে হলে 50 টাকা শেয়ার ট্যাক্সি যাওয়া যায় আর কি। এবং এখানে পিঙ্ক বাস সার্ভিস রয়েছে, সেখানে 30 টাকা পড়ে আর কি। তো এই বাসগুলো কি এখানে ভর্তি হয়, তবেই সেই বাসগুলো আর কি ছাড়ে আর কি। তাছাড়া এই বাসগুলো যায় না, মানে সিট ফুল হবে তারপরেই সেই বাসগুলো আর কি ছাড়বে। আর আমার এই ভিডিওতে ভয়েস ওভার করার একটাই উদ্দেশ্য, কারণ আমার মাইক্রোফোনের কখন চার্জ শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারিনি, সেটা অটোমেটিকলি অফ হয়ে যায়। তাই আমাকে এই ভিডিওর শেষ দিকটা আর কি ভয়েস ওভার করে মেকআপ করতে হচ্ছে আর কি। এখানে অ্যাকচুয়ালি আমি এই বাসটাতে এখন যাব, তো বাস এখনও তো ছাড়ার টাইম হয়নি। এখন ঘড়িতে 11টা 15 বাজে। তো বাস মোটামুটি ফুল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই বাস আর কি ছেড়ে দিবে। তো আমি কাউন্টারে বলি একদম ফ্রন্টের সিটটা নিয়ে নিই আর কি টিকিট কাটার সময়। তো এখানে স্পেসটা বেশ বড়, কমফোর্টেবল আছে। তো সামনে বসার উদ্দেশ্য ভালো ভিউ দেখতে দেখতে যাব। তো আমাদের গাড়ি এই মুহূর্তে ছেড়ে দিল আর কি আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে। এখন আমাদের বাস রওনা দিল ডিমাপুরের উদ্দেশ্যে। প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর এখানে একটা ব্রেক দেয় আর কি বাসটা। এটা কোন জায়গার নাম অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নেই আর কি। তো আর এখানে কিছু দোকান রয়েছে, কিছু টিফিন করার জন্য আশেপাশে দোকান এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে। ডিমাপুর ঢোকার আগে তো সেখানে জামে ফেসে যাই, তো জাম পেরিয়ে তারপর আমি চলে আসি
বাস স্ট্যান্ডে মানে স্টেশনের পাশে যে বাস স্ট্যান্ড রয়েছে, তো সেই বাস স্ট্যান্ডে আমি পৌঁছে যাই এবং আমার ট্রেন আছে বিকাল 4টার দিকে, আভাত আসাম এক্সপ্রেস। তো সেই ট্রেনে আমি রিটার্ন করবো, এখনও টাইম আছে। খুব ভালো কাটলো নাগাল্যান্ডে কয়েকটা দিন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।